A very good evening to everyone. আজকে আমি ফোর্থ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো ভাষাগত সমস্যা বা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারস। প্রতিদিনের মতো আজও আমরা শুরু করব ছোট্ট একটি পিওয়াইকিউ প্রশ্ন দিয়ে। দেখুন প্রশ্নটিতে কি লেখা আছে। মনোবিদ নোয়াম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার অধিকারী হয়। এটিকে কি বলা হয়? অপশন নম্বর 1 আত্মীকরণ, অনুকরণ, রূপান্তরিতকরণ এবং ভাষান্তরিতকরণ। তো এটার উত্তর কি হবে? আত্মীকরণ বা ভাষা অর্জন। দেখুন অ্যাকুইজিশন। আমি আরেকবারও বলবো আপনাদেরকে যে বাংলা টার্মগুলির সাথে সাথে কিছু ইংলিশ টার্মিনোলজিও জেনে রাখতে। তাহলে আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হলো ভাষাগত সমস্যা। আপনারা যারা স্কুলে পড়ান অ্যাজ আ কন্ট্রাকচুয়াল বা টিউশন পড়ান, দেখবেন কিছু কিছু শিশু আছে যাদের পড়তে লিখতে বা বলতে গেলে একটা অনীহা বা সমস্যা দেখা যায়। তারা কিছুটা পিছিয়ে পড়া, কিন্তু তাদের বুদ্ধির কোনো সমস্যাই নেই, কিন্তু তা সত্ত্বেও তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কারোর বলতে অসুবিধা হচ্ছে বা কারোর লিখতে অসুবিধা হচ্ছে। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অসুবিধা তাকে আমরা ভাষাগত সমস্যা বলে থাকি। সেটা কিসে কিসে হতে পারে? সেটা পড়তে লিখতে বলতে বা শুনতে হতে পারে। এটা হচ্ছে এক ধরনের নিউরোলজিক্যাল বা স্নায়ু বিষয়ক সমস্যা। আমরা প্রথম ভাষাগত সমস্যায় আসি, যেটা হচ্ছে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মানে কি? অক্ষর বা শব্দ চিনতে না পারা। দেখবেন কখনো ঘর লেখা আছে, মানে এই জিনিসটি লেখা আছে ঘর, কিন্তু তারা দেখবেন ঘরকে গড় পড়ছে। বা দেখবেন কমল লেখা আছে, কমলকে কলম পড়ছে বা কলমকে কমল পড়ছে, অনেকে কলমকে আবার কলমও বলছে। তাহলে এই যে ধরনের সমস্যা তাকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া। অনেকে আবার বিকে ডি পড়ে, পিকে কিউ পড়ে, 6কে 9 ভাবে, বা এমকে ডাব্লু পড়ে। লেখা আছে এম ও এম মম, সে কি পড়ছে ডাব্লু ও ডাব্লু ওয়াও। তাহলে এই যে পঠনজনিত সমস্যা, তাহলে কি কি সমস্যা আছে এখানে? অক্ষর বা শব্দ চিনতে না পারা, শব্দ বা অক্ষরগুলিকে গুলিয়ে ফেলা, আর এর জন্য ধীরে ধীরে পড়া। তাহলে পঠনজনিত যে সমস্যা তাকে আমরা কি বলছি? ডিসলেক্সিয়া। নেক্সট দেখুন ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া মানে কি? এই যে গ্রাফ, গ্রাফ কথাটি দেখুন, গ্রাফ মানে হচ্ছে লেখা। এই যে লেখা, গ্রাফ মানে হচ্ছে লেখা। তাহলে কিছু কিছু শিশুর ক্ষেত্রে দেখবেন তারা ঠিকঠাকভাবে বাক্যটা লিখতে পারছে না, বা একই বাক্যে বানানগুলিকে বারবার ধরে ভুল লিখছে। কখনো আকারগুলো মানে অক্ষর যেগুলো সেগুলো ছোট বড় হয়ে যাচ্ছে, লাইনের বাইরেই চলে যাচ্ছে। তাহলে এই ধরনের যে সমস্যাগুলি, মানে বানান ভুল হতে পারে, কিংবা লেখার সমস্যা হতে পারে, বা লেখা অপরিষ্কারও যে হয়, মানে লেখা সম্পর্কিত যত ধরনের সমস্যা তাকে বলা হচ্ছে ডিসগ্রাফিয়া। নেক্সট হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া মানে দেখুন, ক্যালকুলিয়া মানে কি? ক্যালকুলেশন থেকে শব্দটি এসেছে। যে কোনো ধরনের যোগ বিয়োগ বা সংখ্যা, এই যে অনেক শিশু শিক্ষার্থী আছে যাদের অঙ্ক করতে ভয় লাগে, অঙ্কের প্রতি একটা ভীতি আছে, অঙ্ক করতে গেলে সমস্যা দেখা যায়, এই যে সমস্যাগুলি সেগুলিকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া। মানে কি? গণিতে সমস্যা, সংখ্যা চিনতে অসুবিধা, বা যোগ বিয়োগে ভুল করা। এছাড়াও কি কি হতে পারে? যেমন ধরুন আপনি বললেন যে 5টি আপেল ছিল, তার সাথে আরও 2টি আপেল যোগ করা হয়েছে, তারা 5 যোগ 2 যে 7 সেটা বলতে পারে না। বা যদি উল্টোটাও বলা হয় যে 5টি আপেল ছিল, সেখান থেকে 2টি আপেল খাওয়া হয়েছে, তাহলে বলো তো যে কতগুলি আপেল পড়ে থাকবে? তারা দেখবেন বিয়োগের জায়গায় যোগ করে নিয়েছে। বা 3 যোগ 2 যে 5 হয় সেটা না বুঝে তারা 3 যোগ 2 6 বলে দিচ্ছে অনেক সময়। তাহলে অঙ্ক করার যে সমস্যা তাকে আমরা কি বলছি? ডিসক্যালকুলিয়া। নেক্সট হচ্ছে অ্যাফেসিয়া। এখানে দেখুন আমি একটি ছোট ছবি এঁকেছি, মানে এই যে ইমোজিটি, সে ভাবছে। কেন ভাবছে? কারণ কি? সে বুঝতে পারছে না।
তাহলে অন্যের কথা বোঝার যে অক্ষমতা বা পড়া বুঝতে না পারা, নিজের ভাব প্রকাশে যে অক্ষম, এই ধরনের যে সমস্ত সমস্যা তাকে বলা হচ্ছে অ্যাফেশিয়া। অ্যাফেশিয়ার যদি উদাহরণ দেওয়া যায়, ধরুন অনেকে কথাটা বুঝতে পারছে না বা ধীরে ধীরে বুঝছে, কোনো একটা গল্প লেখা আছে বা কোনো একটা লাইন লেখা আছে, সে লাইনটা কিছুতেই বুঝতে পারছে না, তাকে বারবার পড়তে হচ্ছে বোঝার জন্য। অনেক সময় নিজের ভাব প্রকাশ করতে তারা সক্ষম হচ্ছে না, সে বলবে আমি জল খাবো, কিন্তু সে জল বলেই রয়ে যাচ্ছে, পুরো বাক্যটা কমপ্লিট করতে পারছে না। এই যে নিজের ভাব প্রকাশের অক্ষমতা বা অন্যের কথা বোঝার যে অক্ষমতা, তাকে বলা হচ্ছে অ্যাফেশিয়া। এটা শুধুমাত্র শিশু শিক্ষার্থী নয়, যদি বড়দের কোনো কারণে মাথায় আঘাত লেগে থাকে কিংবা ব্রেন টিউমার বা যে ব্রেন স্ট্রোক হয়, তাহলে কিন্তু বড়দেরও অ্যাফেশিয়া দেখা যায়। নেক্সট আমাদের ভাষাগত সমস্যা হচ্ছে ডিসপ্রাক্সিয়া। ডিসপ্রাক্সিয়া মানে হলো সব শিশুই দেখবেন একইভাবে হাঁটতে পারে না, লিখতে পারে না বা চলতে পারে না। অনেকে দেখবেন কাঁচি দিয়ে ঠিকঠাক করে পেপারকে সাইজ করে কাটতেও পারে না। অনেকে আবার আঁকতে ঠিকঠাক করে পারে না, রং ভর্তি করার সময় রং বাইরে বেরিয়ে যায়। এই ধরনের যে সমস্ত সমস্যা, তাদেরকে বলা হচ্ছে ডিসপ্রাক্সিয়া। মানে কি? অস্বাভাবিক হাঁটা, ধাক্কা খাওয়া, পড়ে যাওয়া বা লাফানোর অসুবিধা, অথবা আঁকতে বা কাঁচি ব্যবহারে অক্ষম। তাহলে এগুলিকে কি বলা হচ্ছে? এগুলিকে ডিসপ্রাক্সিয়া বলা হচ্ছে। কিন্তু কোনো ভাষাগত সমস্যাই আসলে সমস্যা না। ভুল অ্যাকচুয়ালি শেখার পথে ভুল। বাচ্চাদেরকে সবসময় ধৈর্য সহকারে পড়াতে হবে। যাদের মধ্যেই ভাষাগত সমস্যা দেখা দেবে, সেখানে টিচার এবং অভিভাবক এই দুজনকে একসাথে হয়ে বাচ্চাদেরকে হেল্প করতে হবে। আমরা কি করতে পারি? ধৈর্য সহকারে পড়ানো, বারবার ধরে রিভিশন। কোনো একটা বাচ্চা যদি অঙ্ক করতে না পারছে, তাকে ওই অঙ্কটা আমরা অন্য পদ্ধতিতে করাবো বা ওই পদ্ধতিতেই আরও 1-2 বার বোঝাবো। যদি তাতেও বুঝতে না পারে, তাহলে আমরা অন্য মেথড অ্যাপ্লাই করব। উৎসাহ প্রদান করা। কেউ যদি রিডিং পড়তে না পারে, তাকে কখনোই বকা উচিত না, তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। এছাড়াও যে একটি ওয়ার্ড TLM, টিচিং লার্নিং মেটেরিয়াল, মানে বিভিন্ন ছবি, চার্ট, মডেল ইত্যাদি সহযোগে পড়ানো উচিত। এছাড়াও স্পেশাল এডুকেশন প্রোগ্রাম এটা অর্গানাইজ করা উচিত। বাংলা মিডিয়ামে আমি খুব একটা সেরকম দেখিনি আমি যখন স্কুলে পড়তাম, কিন্তু KVS আমি যখন পড়াতাম, এখানে প্রতি মাসেই প্রায় স্পেশাল এডুকেশন প্রোগ্রাম হয়। এমনকি ওদের একটি টিচারও আছে যাকে স্পেশাল এডুকেটর বলা হয়। তারা হচ্ছে এই সমস্ত যারা ডিসপ্রাক্সিয়া, ডিসক্যালকুলিয়া বা ডিসগ্রাফিয়ার অন্তর্গত যে সমস্ত শিক্ষার্থী, তাদেরকে নিয়ে একটা আলাদা ক্লাস করে। তাহলে সবসময় মনে রাখবেন ধৈর্য সহকারে পড়ানো। এছাড়াও কি বারবার রিভিশন করা, তাদেরকে উৎসাহ প্রদান করা। সবসময় আমাদের মনে রাখতে হবে, ভুল আসলে ভুল নয়, ভুল হচ্ছে শেখার পথেরই একটি সিঁড়ি। তাহলে আজকে আমরা বিভিন্ন ভাষাগত সমস্যা জানলাম। এইবার আমরা দেখে নেব কিভাবে এই টপিক থেকেই PYQতে প্রশ্ন এসেছে। দেখুন, ডিসেম্বর 2024 কি কোশ্চেন বলছে? যে শিশুদের মধ্যে পঠনে বা লিখনে P-কে B লেখে 6-কে 9 মনে করার যে সাধারণ ভুল লক্ষ্য করা যায়, তাদের অ্যাকচুয়ালি কোন ধরনের ভাষাগত সমস্যা আছে? অ্যাফেশিয়া, বাক শক্তিলোপ বা অ্যানোমিয়া। এই যে অ্যানোমিয়া মানে দেখুন, নোম মানে হচ্ছে নাম, নাম মনে রাখতে পারে না তারা, অ্যানোমিয়া। ডিসলেক্সিয়া বা স্লাটারিং, এটা মানে হচ্ছে তোতলানো। তাহলে P-কে B লিখছে বা B-কে D লিখছে, এটা আমরা কিসে পড়ে আসছি? এটা হচ্ছে ভাষাগত যে সমস্যা, তার মধ্যে কোন দিকটিকে তুলে ধরছে? ডিসলেক্সিয়া বা পড়ার অসুবিধাকে তুলে ধরছে। তাহলে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, জুলাই 2019-এর পড়ার বিভ্রান্তি হলো কোন ধরনের ভাষাগত সমস্যা? এখানে একটু বানানটা ভুল লেখা আছে, ডিসলেক্সিয়া লেখা আছে, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া নাকি ডিসফোরিয়া? দেখুন, ডিসলেক্সিয়া হলো পড়ার বিভ্রান্তি, যেটাই হচ্ছে এর উত্তর। ডিসগ্রাফিয়া মানে লেখার বিভ্রান্তি, ডিসক্যালকুলিয়া মানে ক্যালকুলেশন বা গণিতের সমস্যা, এবং ডিসফোরিয়া এটা মানে হচ্ছে মনে রাখতে ঠিকঠাক করে পারে না। আমরা নেক্সট কোশ্চেনে যাব। ডিসলেক্সিয়া থেকেই দেখুন,
প্রতিবারই অনেকগুলো কোশ্চেন এসছে। যে বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো মানসিক বিশৃঙ্খলা, একদমই নয়। ব্যবহারিক বিশৃঙ্খলা, এটিও নয়। গাণিতিক বিশৃঙ্খলা, এটিও নয়। তাহলে কি? পঠন বিশৃঙ্খলা। তাহলে ডিসলেক্সিয়া কোন বিষয়ের সঙ্গে যুক্ত? পঠন বিশৃঙ্খলা। জুলাই 2019-এ, এটা পেপার 2 এর একটা কোশ্চেন আর কি। কি লেখা আছে দেখুন, লেখার অসুস্থতা বা যে ডিসঅর্ডার তাকে আমরা কি বলি? ডিসলেক্সিয়া বলি, ডিসগ্রাফিয়া বলি, ডিসক্যালকুলিয়া বলি, নাকি ডিসফোরিয়া বলি? তাহলে এটি হচ্ছে আপনাদের হোম টাস্ক। এর অ্যান্সারটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কি লেখা আছে, লেখার অসুস্থতা। ঠিক আছে, অপশন নাম্বার 1 ডিসলেক্সিয়া, 2 ডিসগ্রাফিয়া, 3 ডিসক্যালকুলিয়া অ্যান্ড 4 ডিসফোরিয়া। এবার আমরা 2018-এর একটি কোয়েশ্চেন দেখব, ড্যাশ সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়। প্রথম অপশন বর্ণ ও শব্দ চিনতে পারার সমস্যা। তাহলে প্রথম অপশানে আছে বর্ণ ও শব্দ চিনতে পারার সমস্যা পাঠ সমস্যার চিহ্ন নয়, এটা ভুল, এটাকেই ডিসলেক্সিয়া বলে। পড়ার গতি ও স্বাচ্ছন্দ্য বিষয়ক, এটাও নয়। অভিপ্রায় ও শব্দ বুঝতে পারার, তাহলে আমাদের আনসার কি হবে? অপশন নাম্বার 2 বানান সামঞ্জস্যের যে সমস্যা সেটা পাঠ সমস্যার চিহ্ন নয়। পেপার 2 এরই 2018-র আরেকটি কোয়েশ্চেন, ভাষা শিক্ষার শ্রাব্য দৃশ্য সামগ্রী যে কারণে উপযোগী তা হলো। দেখুন, আমরা কোনো কিছুকে বারবার শুনছি বা তার স্পেলিংটা দেখছি। এই যে শ্রাব্য দৃশ্য সামগ্রী, এই যে আমাদের উপকরণটা, এটা কোন কাজে উপযোগী? তাহলে আমাদের সঠিক উচ্চারণের জন্য কি লাগে? শ্রাব্য এবং দৃশ্য সামগ্রী। বারবার যদি আমরা কোনো প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ শুনতে থাকি, তাহলে কি হবে? আমরা তার সঠিক উচ্চারণ করতে পারবো, এবং তার স্পেলিংটাকে যদি আমরা দেখতে থাকি, তার বানানটাকে, তাহলেও কিন্তু আমাদের কি হবে? সঠিক উচ্চারণ হবে। নেক্সট 2021 থেকে একটি কোয়েশ্চেন, দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে। নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী? অপশন নাম্বার 1 শিক্ষিকার উচিত মানুষের মুখগহ্বরের একটি ছাঁচ ব্যবহার করে একটি ধ্বনি সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহৃত হয় তার ব্যাখ্যা করা। এটা তো বায়োলজি হয়ে যাচ্ছে, এটা একদমই নয়। নেক্সট অপশন, শিক্ষিকার উচিত একটি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন শব্দ সুর করে বলা, সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণের যোগ্য করে তোলা। হ্যাঁ, এটি হচ্ছে ঠিক অপশন। বাকি দুটো অপশন আমরা দেখে নেব, পাঠ জোরে পড়া এবং তার অন্তর্গত ধ্বনিগুলির ব্যবহারে ব্যাখ্যা করা। না, পাঠ জোরে পড়া আমরা কখন পড়ি? এটা আমরা সরব পাঠ, নীরব পাঠ যখন টপিকটি আলোচনা করব তাতে আরও বিস্তারিতভাবে বুঝব। বারবার উচ্চারণ এবং অভ্যাস করা, এটা আমরা দ্বিতীয় ভাষা শেখার সময় করে থাকি। তাহলে আমাদের অপশন কি হলো? আমাদের অ্যান্সার হলো অপশন নাম্বার 2 শিক্ষিকার উচিত একটি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণের যোগ্য করে তোলা। ডিসেম্বর 22, এটি আমাদের নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, যে শিখন অক্ষমতা থাকলে ভাষার ধ্বনিগুলি শনাক্ত করতে অসুবিধা হয় বলে পঠনে সমস্যা দেখা যায়। দেখুন, কিসের সমস্যা হচ্ছে? ধ্বনিগুলি শনাক্ত করতে, মানে ব বা ঘ হবে না গ হবে। অনেকে দেখবেন প কে ফ বলে, আবার দেখবেন জল লেখা আছে, অনেকে জলকে জন বলে, জন, জন দাও, জল দাও, তারা বলতে পারে না। তাহলে এই যে সমস্যা, পঠনে যদি এরকম কোনো সমস্যা দেখা যায় তাকে কি বলা হয়? ডিসগ্রাফিয়া, যেটা লেখাগত সমস্যা। অ্যাফেসিয়া, যেটা হচ্ছে ব্রেনের অসুবিধার জন্য ভাব প্রকাশে বা বুঝতে অসুবিধা হয়। ডিসলেক্সিয়া, যেটি হচ্ছে পঠন সংক্রান্ত সমস্যা। বা ডিসক্যালকুলিয়া, যেটা হচ্ছে গণিতের সমস্যা। তাহলে আমাদের ডিসেম্বর 2022-এর এই কোয়েশ্চেনটির আনসার কি হবে? ডিসলেক্সিয়া, অপশন নাম্বার 3, যেটি হলো এরকম একটি শিক্ষণ অক্ষমতা যেখানে ভাষা ধ্বনিগুলি শনাক্ত করতে অসুবিধা হয় বলে পঠনে সমস্যা দেখা দেয়। এটি একটি অত্যন্ত ছোট টপিক, কিন্তু প্রতি বছরই পিওয়াইকিউতে এখান থেকে 1 মার্কস থাকে, সেটা পেপার 1 হোক বা পেপার 2 হোক। যদি এরপরেও আপনাদের কোনো ডাউট থাকে কমেন্টে জানাবেন।
এবং যেগুলি হোমওয়ার্ক বললাম সেগুলির আনসারও কমেন্টে দেবেন। থ্যাংক ইউ।